মাছের রেসিপি তো তোমরা অনেক খেয়েছো। তো রুই মাছের দেখো ঝিঙে দিয়ে আলু ঝোল বানানোর জন্যে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। প্রথমে ফোড়ন হিসেবে কিছুই দেওয়ার দরকার নেই। তারপরে দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আলু আর লম্বা লম্বা করে ঝিঙে কেটে নেওয়া, আলুটাও লম্বা লম্বা একই সাইজের কেটে নিয়েছি। এবার আলু আর ঝিঙে ভালো করে একটু এপিট ওপিট ভালো করে নেড়ে নিতে হবে। এবার এতে হলুদ, স্বাদ মতো লবণ সবটা দিয়ে দিতে হবে। তোমরা লঙ্কা, কাঁচা লঙ্কা পারলে দিতে পারো। যেহেতু ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল, এটা শরীরের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যসম্মত। তো এটা যেহেতু সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড়, সেই মতো তোমরা লঙ্কাটা দেবে। এবারে আমি দেখো একটু পোস্ত নিয়েছি, আদা রসুন নিয়েছি, বিশেষ মশলা বলতে এই। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, এপিট ওপিট করে নেড়ে নেব। ফ্রেন্ডস, তোমরা আমার এই প্রসেসে রান্নাটা একবার করে খেয়ে দেখতে পারো। তোমরা তো অনেকের অনেক প্রসেসে রান্না করে খেয়ে দেখেছো, বাট আমার এই প্রসেসটা একবার করে খেয়ে দেখো। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে না কষিয়ে নিলে তখন কিন্তু একটু আদা রসুনের গন্ধ ছাড়বে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে এটা বারবার সেদ্ধ করে নিতে হবে। জল দিয়ে বেশি ফুটানোর দরকার নেই, ভাপিয়ে নিলেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবারে বাটা মশলার জলটা দিয়ে দিলাম, পোস্ত বাটা জলটা, যেটা পোস্ত শেষে বাড়লাম সেটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যাতে আমি এইভাবে নিত্য নতুন ভিডিও বানাতে পারি। এবারে যে যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাপে তোমরা জল দিতে পারো। আমি যেহেতু 3 জন খাওয়ার জন্য রেসিপিটা তৈরি করেছি, তার জন্য সেই পরিমাপে জল দিয়ে নিয়েছি। এবারে যখনই রেডি হয়ে যাবে মাছগুলো দিয়ে দেবে।